আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্ষা প্রবেশ করলেও সেভাবে ভারী বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত আগামী কয়েকদিন বৃষ্টি অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র মানে উপগ্রহ চিত্র আপনার যেটা এই মুহূর্তে বলছে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সুরি এগুলোতে কিন্তু মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ। আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে, তবে দক্ষিণ দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে এই মুহূর্তে আপাতত আকাশ পরিষ্কার, তবে বাংলাদেশে রাংপুরে মেঘলা আকাশ থাকছে, বাকি কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে 7 তারিখের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার মানে আগামীকালকের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর মালদা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি মানে আগামীকাল। আর পরবর্তী 8 তারিখের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রেও আপনার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 9 তারিখের ক্ষেত্রেও কিন্তু হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, বাকি কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 10 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ রাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আংশিক মেঘলা আকাশ থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে, সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। অন্যদিকে বাংলাদেশের রাংপুর, ময়মনসিং, সিলেটেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আগামীকাল সকালে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে। বিকেলের দিকেও মোটামুটি মেঘলা আকাশ থাকছে। সোমবার আপনার 8 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। মঙ্গলবার আপনার 9 তারিখের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে। বুধবার আপনার 10 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 11 তারিখ, শুক্রবার 12 তারিখ, 13 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে বৃষ্টিরও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামীকাল রবিবার সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের সেভাবে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রাংপুরের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি, আর এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিকেলের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, দেখতেই পাচ্ছেন। কলকাতা, খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার 8 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার 9 তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13, 14, 15 তারিখ পর্যন্ত আপাতত
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে 30-32 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে। সেক্ষেত্রে আগামীকাল 31, সোমবার ক্ষেত্রে 33, মঙ্গলবার ক্ষেত্রে 32, আর বুধবার ক্ষেত্রে 31-32। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে কিন্তু তাপমাত্রা থাকতে পারে 34-35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।